প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 144 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমে 144 পাতা বের করো। দেখো লেখা আছে সারণী এবং লেখচিত্রের ব্যবহার। দেখো প্রথমে লেখা আছে সারণী, মানে সারণীটা কি তোমরা কি জানো? দেখো এখনই তোমরা জানতে পারবে। দেখো এখানে ক শাখা দিয়ে কিছু সংখ্যা লেখা আছে, এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু আমরা সারণী তৈরি করব। তো সারণী কেমন হয় দেখতে দেখো, এখানে আমরা যে ছকটা দেখতে পাচ্ছি এটার নামই হচ্ছে সারণী। ক শাখার জন্য সারণী, এইটার নামই হচ্ছে সারণী। এখন এই সারণীটা আমরা কিভাবে তৈরি করব। দেখো এই সারণীটা তৈরি করার জন্য এই সংখ্যাগুলোর প্রয়োজন হয়েছে। দেখো এখানে তো সারণীটা তৈরি করা আছে, এখন নতুন করে যদি আসে তাহলে তোমরা কিভাবে সারণীটা তৈরি করতে পারবে। দেখো এটা তৈরি করার জন্য আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে এখানে আমরা সব থেকে ছোট সংখ্যার বড় সংখ্যাটা খুঁজে নেব। দেখো এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 8 আর সব থেকে বড় সংখ্যা হচ্ছে 29। এখন কি করবা, এই 29 থেকে 8 বিয়োগ করবা। দেখো আমরা 29 থেকে 8টা বিয়োগ করে ফেলি। 29 বিয়োগ 8 বিয়োগ করলে কত হচ্ছে? 21 হচ্ছে। এখন এই 21কে আমরা কত দিয়ে ভাগ দেব? দেখো আমরা যে শ্রেণী ব্যবধান লেখা আছে এই শ্রেণী ব্যবধানটা যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে সেই শ্রেণী ব্যবধানটাই দিতে হবে, আর যদি না থাকে তাহলে ইচ্ছা মতো। তবে মনে করো আমরা 5 শ্রেণী ব্যবধান দিব। 5 শ্রেণী ব্যবধান হচ্ছে, যেমন এখানে লেখা আছে 5 থেকে 9। 5 থেকে 9 যেতে আমাদের কত লেগেছে? দেখো 5, 6, 7, 8, 9 কত? 5 লেগেছে। এখানে 5ও ধরতে হবে, 9ও ধরতে হবে। তার মানে দেখো 5, 6, 7, 8, 9 5 শ্রেণী ব্যবধান লেগেছে, তাই 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে যদি ভাগ করো দেখো 4 5 20 হচ্ছে। 21কে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে? 4 5 20, বিয়োগ করলে 1 থাকছে। তার মানে 4টা ক্ষোভ তো হবেই, সাথে এই ভাগশেষ থাকার কারণে আরেকটা ক্ষোভ বেশি হবে। তার মানে কত হবে? 4 আর 1 5, মোট 5টা ঘর কাটতে হবে। দেখো 1 2 3 4 5, 5টা ঘর আছেই। এবার এই বাংলা লেখার জন্য একটা ঘর বেশি টানতে হবে, আর নিচে মোট লেখার জন্য একটা ঘর বেশি টানতে হবে। তাহলে মোট দেখো এখানে যদি 5 হয় তাহলে তোমাকে ঘর টানতে হবে আরও 2টা বেশি। তাহলে মোট কয়টা ঘর টানতে হবে? মোট হচ্ছে 7টি ঘর টানতে হবে। মানে এভাবে 7টি ঘর তোমাকে তৈরি করতে হবে। আর এইদিকে সবসময়ের জন্যই 3টা টানতে হবে। কয়টা? 1 2 3, 3টা টানতে হবে। তো তোমরা প্রথমে ঠিক এইভাবে খাতায় এই সারণীটা তৈরি করে নিবে। ঠিক এইভাবে। এখন এই লেখাগুলো আমরা কিভাবে লিখবো সেটা বোঝাবো। খেয়াল করো, দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 8, কিন্তু দেখো এখানে শুরু করেছে 5 দিয়ে। দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যা যে 8 আছে, তুমি 8 থেকেও শুরু করতে পারো, আবার 8 থেকে ছোট সংখ্যা দিয়েও শুরু করতে পারো। এখানে 8 আছে কিন্তু 9 থেকে শুরু করা যাবে না। 8 আছে, 9 থেকে শুরু করা যাবে না। ছোট থেকে শুরু করা যাবে কিন্তু বড় থেকে শুরু করা যাবে না। এই জন্য এখানে ওরা 5 থেকে শুরু করেছে। 5 থেকে শ্রেণী ব্যবধান কত দিয়েছে? শ্রেণী ব্যবধান নিয়েছে 5, এই জন্য 5 থেকে 9 লিখেছে। এবার 5 থেকে 9 লেখার পরে, এবার 9-এর পরে দেখো 10 থেকে 14। দেখো 10 11 12 13 14। তারপরে 14-এর পরে দেখো 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29। দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু 5 আছে। তাহলে শ্রেণী ব্যবধানটা তো আমরা বুঝলাম, এবার বুঝবো হচ্ছে ট্যালি। তার মানে ট্যালি কীভাবে করতে হয়। দেখো ট্যালি শূন্য যখন আমরা ব্যবহার করব, এটা কিভাবে ব্যবহার করব সেটা এখানে দেওয়া আছে। দেখো 1-এর জন্য 1টা দাগ, 2-এর জন্য 2টা দাগ, 3-এর জন্য 3টা দাগ, 4-এর জন্য 4টা দাগ, পরপর খাড়াখাড়ি দাগ। কিন্তু 5 নম্বরের ক্ষেত্রে 4টা দাগ দেওয়ার পরে 5 নম্বরটা এইদিকে আড়াআড়ি দাগ দেওয়া হয়েছে। তো 6 নম্বরের ক্ষেত্রে প্রথমে এই 5টা দাগ দেওয়ার পরে আরেকটা দাগ দিতে হবে। আবার 7 নম্বরের ক্ষেত্রেও দেখো 5টা দাগ দেওয়ার পরে আবার 2টা দাগ দিতে হবে। তার মানে যখনই 5টা হবে তখনই এই ধরনের আমাদের ট্যালি চিহ্নটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার আমরা ট্যালি চিহ্ন কীভাবে লিখতে হবে। দেখো প্রথমে আছে কি
5 থেকে 9। তো 5 থেকে 9 এখানে কয়টা সংখ্যা আছে আমরা খুঁজে বের করব। তো 5 থেকে 9-এর মধ্যে একটা হচ্ছে 8 আছে, একটা হচ্ছে 9 আছে। তাহলে কয়টা পেয়েছি? 2টা পেয়েছি, এই জন্য 2টা দাগ দিতে হবে। কয়টা দাগ দিতে হবে? 2টা দাগ। তারপর দেখো 10 থেকে 14, 10 থেকে 14 আমরা খুঁজি। তো 10 থেকে 14 আমরা কয়টা পাই? 10 থেকে 14 1, কয়টা পেয়েছি? একটাই পেয়েছি, সেই জন্য শুধু একটা দাগ হবে। এবার 15 থেকে 19, 15 থেকে 19 খুঁজি। দেখো 15 আছে 1, 17 আছে 2, 18 আছে 3। দেখো 15 থেকে 19-এর মধ্যে আমরা 3টা পেয়েছি, 15, 17, 18, সেই জন্য এখানে 3টা দাগ হবে। তারপরে আছে 20 থেকে 24। দেখো তো 20 থেকে 24 কয়টা আছে? 20 থেকে 24, 24 আছে এখানে 1, 20 আছে 2, 24 পর্যন্ত বলা আছে, 23 হবে 3, 22 হবে 4, 22, এই যে 24 আছে 5, কয়টা হলো? 5টা হয়েছে। তার মানে 20 থেকে 24 পেয়েছি আমরা 5টা, সেই জন্য 5টা দাগ হবে। 5টা দাগের ক্ষেত্রে দেখেছো কীভাবে দেওয়া হয়েছে? খাড়াখাড়ি দেওয়া হয়েছে 4টা, আর 5 নম্বরটা এভাবে আড়াআড়ি দেওয়া হয়েছে। এবার দেখো 25 থেকে 29, 25 থেকে 29 যেগুলো বাকি আছে 1, 2, 3, 4, 5, 6, 7, কয়টা আছে? 7টা, এই জন্য এখানে 7টা দাগ দেওয়া হয়েছে। প্রথমে 5টা, তার পাশে 2টা দিয়ে মোট 7টা দাগ দেওয়া হয়েছে। এবার সংখ্যা লিখবো। এই সংখ্যা কিভাবে লিখবো? দেখো এখানে 2টা দাগ আছে তাই 2 লিখেছে, একটা দাগ 1 লেখা হয়েছে, 3টা দাগ 3 লেখা হয়েছে, 5টা দাগ 5 লেখা হয়েছে, এখানে কয়টা? 7টা দাগ 7 লেখা হয়েছে। এবার মোট দিব, মোট দিয়ে এগুলো যোগ করে দিব, যোগ করে মোট কত হয়েছে? দেখো 18 হয়েছে। তো এইভাবে আমাদের সারণী তৈরি করতে হয়। দেখো এখান থেকে আমাদের 2টা জিনিস শেখার আছে। উল্লেখিত 5টি ভাগকে উপাত্তের শ্রেণী বলে। উল্লেখিত 5টি ভাগকে, উল্লেখিত 5টি ভাগ মানে 1, 2, 3, 4, 5, এই যে 5টা ভাগ আছে, এই 5টা ভাগকে আমরা কি বলবো? শ্রেণী বলবো। 5টা ভাগকে আমরা কি বলবো? শ্রেণী বলবো। আর প্রত্যেক 5 থেকে 9, 10 থেকে 14 ইত্যাদিকে শ্রেণী ব্যবধান বলে। এই যেমন আমরা 5 থেকে 9 লিখেছি, 10 থেকে 14 লিখেছি, 15 থেকে 19 লিখেছি, এগুলোকে বলা হয় শ্রেণী ব্যবধান। আর এগুলো লেখার জন্য আমাদের যে ঘরটা কেটেছি এটাকে আমরা বলি হচ্ছে শ্রেণী।